ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। সামনেই বাল শালির বিয়ে, আর এদিকে বাল হাতে একটাও পয়সা নেই, জানি না কিভাবে চলবে। আর এদিকে শালি ধরে বসে রয়েছে একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা বক্স খাট, যাতে জামাইয়ের সাথে পক পক করতে পারি, এসব চেয়ে বসে রয়েছে, জানি না কিভাবে দেবো। করার সময় শুধুই বট, আর এই জামাইবাবুটাকে একটু তখন আর মনে করবে না। শালিটাও হয়েছে সেরকম, বিয়ের আগে ভালোবেসে আমাকেও তো একটু একটু দিতে পারে, সেটা করবে না। শালিও হয়েছে, শালিকে পেয়েছি আমি একটা ভাগ্য করে। ওই তো ফুটোর বাবা আসছে, দেখা যাক ওর কাছে কিছু সাহায্য পাওয়া যায় কিনা। হ্যাঁ তুই নান্টুদার ছেলে না রে? এই অসময় তুই এদিকে কোথায় যাচ্ছিস? এই তো কাকা, তোমার সাথে আমার দেখা গেল, বেশ ভালোই হলো। কি ব্যাপার বলতো ফাটা, দেখে মনে হয় খুব চিন্তায় আছিস। হ্যাঁ কাকা, খুব চিন্তায় আছি, আমার একটা খুব কাজের দরকার, কোথাও কাজ খুঁজে দেবে কাকা? হে হে হে, তুই আর কি কাজ করবি রে? তুই তো সারাটা জীবন বসে বসে কাটিয়ে দিলি রে ফাটা। তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারা জীবন বসে বসে কাটিয়ে দিলাম? তুমি দেখতে এসেছিলে বা? রতনের দোকানে তো তোকে রোজের দেখা যায়, চায়ের কাপ হাতে নিয়ে একটা সাথে সিগারেট নিয়ে রোজ বসে থাকিস। বোকাচোদা। আমি তো কি করি, গান মারি, যাই করি, তোমাকে এসব দেখার দরকার নেই। তুমি আমাকে কাজ দেখে দেবে কিনা বলো? না দিতে পারলে এখান থেকে হাঁটো পারা। আমি আমার নিজের কাজ নিজে খুঁজে দিতে পারবো, কোনো চুরি ভাইয়ের দরকার নেই বল। বিড়ালের রাস্তা কাটার মতো পুরো মুডটাই নষ্ট করে দিল বল। ভেবেছিলে একটু সাহায্য পাবো, কিন্তু তার জায়গায় বল পুরো ঘাটটাই জ্বলিয়ে দিল। ওই জন্য ফুটো বাপের পয়সা চুরি করে পার্টি বানায়, ঠিকই করে বলটা। এখন বুঝতে পারছি এরকম বাপ হলে এরকম করাটাই উচিত। আমরা ফুটোকে শুধু শুধু গালি দিয়ে বলি, ওই ঠিক করে। ওই গুদবানি বেটা ফুটো, তার মানে তোদের সাথে পার্টি মানে আমার পকেট মেরে? এই কথা বোকাচোদা আগে জানাসনি কেন আমাকে? তাই বলি আমার পকেট থেকে কিছুদিন ছাড়া ছাড়া 1000 টাকা করে কেন গায়েব হয়ে যায়, আজ সেটা জানতে পারলাম। দাঁড়া বাড়া, আজ বাড়ি গিয়ে ফুটোর আমি শাটার ভাঙছি। ফুটো ঠিকই করে, ওর আর কি দোষ? এরকম বাপ হলে তার তো এরকম ব্যাটা হবেই, তাই না? আমার বাপটাও বড় এরকম বিশ্বচুটিয়া, আমার মনে হয় এরকম করাটাই উচিত। এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? তুমি এখন আসতে পারো বাড়া, ঘরে গিয়ে নিজের ছেলে গিয়ে শাটার ভাঙো। ফালতু তোমার সাথে আমার বকবক করে সময় নষ্ট করে লাভ নেই, যাও। হ্যাঁ যাচ্ছি বাড়া, আজ আর ওর আমি মেরে গাঁট ভাঙবো। চুদির ভাইয়ের কত বড় সাহস, শেষে কিনা আমার পকেট মারে। দিয়েছি বাড়া গাঁটটা জ্বলিয়ে, আমার সাথে পাঙ্গা নেবে? এবার গিয়ে ফুটোর গাঁট ভাঙবে। এই বাড়া, এই কথা আমার আগে কেন মাথায় আসেনি? ফুটো যেরকম ওর বাপের পকেট মারে, সেটা তো আমিও করতে পারি আমার বাপের পকেট মারে। কিন্তু আমার বাপটা তো বিরাট ঢ্যামনা, এক পয়সা নিজের পকেটে রাখে না, সব তো আলমারিতে গিয়ে তুলে রাখে। কি করা যায় সেটাই ভাবছি, দেখি কি করতে পারি ঘরে গিয়ে।